ও মা, হ্যাঁ বলছি এঁচোড় চিংড়ি করবো, এঁচোড়টা কেটে ফেলো। না, এঁচোড় চিংড়ি করবি না, অন্য কিছু কর। ঠিক আছে, চলো অন্য কিছুই বানাই আজকে, এঁচোড় চিংড়ি যখন খাবে না। দেখলেই তো শাশুড়ি মা বলল আজকে এঁচোড় চিংড়ি না করতে, তাই শাশুড়ির আবদারে আজকে এঁচোড় চিংড়ির বদলে একটা এঁচোড়ের দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো, এঁচোড়টা আমি আগে থেকে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে হাত দিয়ে একটু মেখে নিলাম, আর দুটো ডিম সেদ্ধ করে সেটাকে একটু গ্রেট করে দিয়ে দেব এঁচোড়ের সাথে। এই ডিমটা দিলে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ হয়। তারপর আমি দেখো, এরপরে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আছে, সেই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দেব একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন আদা রসুনের পেস্ট। এটাকেই একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ এইভাবে ভেজে নেব। যখন কাঁচা গন্ধ দূর হয়ে যাবে আদা রসুনের, তখন যে এঁচোড় আর ডিমটা মেখে রেখেছিলাম সেটাই এর মধ্যে ঢেলে দেব। তারপর আগে থেকে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম এঁচোড়ের সাথে, সেটাকেই আমি হাত দিয়ে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এঁচোড়ের সাথে ডিম, আলু সমস্তগুলোই একবারে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে কষাবো। যতক্ষণ না এগুলো সমস্ত আঠা আঠা মতন একটা ভাব আসবে ততক্ষণ ধরে এটাকে একটু কষিয়ে নেব। তারপর যখন এইভাবে কষানো হয়ে যাবে, তখন আমি এটাকে নাবিয়ে নেব একটা প্লেটের মধ্যে। নাবিয়ে এটা একটু কিছুক্ষণের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। যখন এটা ঠান্ডা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি মেশাবো একটু বেসন। তো এখানে বেসনটা তোমরা পরিমাণ বুঝে মেশাবে। বেসনটা মেশালে এটা এখানে একটা বাইন্ডিংয়ের কাজ করবে, তার ফলে কোনো একটা শেপ দেওয়া যাবে। এমনভাবে বেসনটা দেবে যাতে এটা হাতে মুঠ করলে একটা শেপ দেওয়া যায়। এইভাবে বেসনটা দেওয়ার পর হাত দিয়ে একটু মুইঠার মতন করে আমি এটাকে গড়ে নেব, দিয়ে সব কটাই এইভাবে গড়ে নেব। আর এটার মধ্যে তোমরা কিন্তু অবশ্য করে ডিমটা মেশাবে। ডিমটা মেশালে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আর চিংড়ি যদি দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই, তবে ডিমটা দিলেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। একবার করে দেখো। তারপর এইভাবে মুইঠাগুলোকে আমি সমস্ত মুইঠাগুলো ভেজে নেব। তেল গরম করে নিয়ে সাদা তেলে তার মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো আমার সব কটা মুইঠা ভাজতে 2 ব্যাচ লেগেছিলো। 2 ব্যাচে আমি সমস্ত মুইঠাগুলোকে ভেজে এইভাবে তুলে নিচ্ছি। এটা মানে এতটাই টেস্টি হয় যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যখন এটা রান্না করবে তখনই এর আসল স্বাদটা বুঝতে পারবে। সমস্ত মুইঠাগুলোই আমার এইভাবে ভাজা হয়ে গেল। আর এটা ভাজা খেতেও এত ভালো লাগে না, মানে দারুণ লাগে। তোমরা ডাল দিয়ে খেতে পারো বা শুধুও খেতে পারো। তো আমি এটাকে গ্রেভি করব। তার জন্য দেখো, 2 বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তেল গরম করে তার মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতন আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো। এগুলো সমস্ত মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালোভাবে একটু সময় নিয়ে এটাকে ভেজে নেব। তারপর একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেটাকেও ঢেলে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো যাবে তরকারির স্বাদটা তত ভালো হবে। তো এইভাবে সমস্ত মশলাটা যখন কষানো হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর অল্প একটু মিষ্টি, মানে চিনি দিয়ে দিয়েছিলাম অল্প করে একটু, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। যখন এইভাবে মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিলাম একটু জল। জলটা পরিমাণ মতন দেবে। তোমরা চাইলে এটার মধ্যে আলুর ব্যবহারও করতে পারো, আমি এটাকে আলুর ব্যবহার করিনি। তো এর মধ্যে এবার ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে যখন ঝোলটা এইভাবে ফুটে আসবে তখন আমি ভেজে রাখা মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো ঝোলের মধ্যে দিয়ে এটা খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, মোটামুটি 2-3 মিনিট এটাকে একটু ফুটিয়ে নিলেই হবে। তারপর যখন 2-3 মিনিট পরে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ঘি।
তো মোচা, এঁচোড় এইসব জাতীয়তে একটু ঘি, গরম মশলা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। আর যখন এইভাবে একটু কিছুক্ষণ ফুটানোর পরে এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, তারপরে এটাকে আমি সার্ভ করে নেব। এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা একবার যখন এটা রান্না করে খাবে তারপরে আমাকে কিন্তু জানাবে যে এটা তোমাদের কেমন লাগলো।